এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। এই যে জামাই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু। শুনো, বেশি কথা বলবো না, ডাইরেক্ট পয়েন্টে আসি। আমরা যে দেশে বাস করি এটা সোনার বাংলাদেশ। তোমরা জানলে অবাক হবা, বর্তমানে দেশে 25,90,000 বেকার আছে। 2023 শেষে গড় বেকার সংখ্যা ছিল 24,70,000। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারত্বর সংখ্যা বেশি। আমাদের এই সোনার বাংলাদেশ ডিজিটাল দেশে বেকারত্ব একটা রোগের মতো পরিণত হয়ে গেছে। একটা বয়স এমন আসবে এই রোগটা হবে। পড়াশোনা শেষ অনেক পোলাপান এখন বেকারত্ব রোগে ভুগতেছে। অনেকে বেকারত্ব দূর করতে বিদেশ চলে গেছে, কিছু মানুষ বেকারত্ব দূর করতে চাকরি খুঁজতেছে, কিছু মানুষ বেকারত্ব দূর করতে ঝালমুড়ি ফুচকা আলাদা আলাদা জিনিস বেচতেছে। স্যালুট ভাই, তোরাই আসল পুরুষ। আর বর্তমানে বাংলাদেশে একদল পাবলিক আছে যাদের বেকারত্ব রোগে ধরছিল। তাদের মধ্যে পুরুষ মানুষের মহামূল্যবান বিচি না থাকায় তারা কাপল ব্লগ নামক বউ ব্যবসায় জড়িয়ে গেছে। ঠিক বলেছো। কাজ কোনোটাই ছোট না। বেকারত্ব দূর করার জন্য যারা বিদেশ গেছে, মাঠে খামারে কাজ করতেছে, তারাই আসল পুরুষ। অন্তত পক্ষে তারা অনলাইনে এসে বিচি সারা পাবলিকের মতো তো বউকে দেখে ব্যবসা করে খাইতেছে না। অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম। জামাই। উরি বাবা রে বাবা, কি ভালো মানুষের বালডা রে। জামাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাসর ঘরের ভিডিওটা অনলাইনে সাইরা দিতা, তাহলে ভালো ভিউ পাইতা, তোমরা সেলিব্রিটি হয়ে যাইতা। না মানে ভাই, আমি জাস্ট তোমাদের ব্যবসার উন্নতি করার ট্রিক্সটা বইলা দিলাম। তবে তোমাদের নতুন ব্যবসায় তোমরা তো বিসমিল্লাহ কইয়া শুরু করছো, না হলে কিন্তু তোমরা ভাইরাল হতে পারবে না। বিসমিল্লাহ বলে বউ ব্যবসা শুরু করবে, একদম হালাল। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। ভাই, বাংলাদেশের সব কাপল ব্লগাররা মনে করে বিসমিল্লাহ বলে কাপল ব্লগ করলে ওইটা হালাল হয়ে যায়, বউকে দিয়ে ব্যবসা করলে ওইটাও হালাল হয়ে যায়। তার থেকে বড় কথা, তারা তো সেলিব্রিটি হওয়ার পরে মনেই করে যে নিজের বউ না, সেটা পাবলিকের বউ। তার জন্যই তো ভাই নিজের বউরে নিজে আদর করার সাথে পাবলিকদেরও আদর করার জন্য সুযোগ করে দেয় কমেন্ট বক্স। ওরে নিয়ে তুমি দিবি বাইরে খেলা কেমন চলে? বউ বিজনেস, বউ ব্যবসা সফল হোক, সবাই বলি আমি সাকসেস হও নেক্সট বউ বিজনেসম্যান। রাতের খেলা ভিডিও করছে না, রাতে বউর সাথে হাডুডু খেলছে। ওই খেলাটা মনে করছিলাম হারিয়ে গেছে বাংলার মাটি থেকে, কিন্তু না, এই জায়গায় কমেন্ট বক্সে দেখতেছি বউর সাথে হাডুডু খেলছে। ওই রাতের ভিডিওটা সেটা, তাহলে রাতে বউর সাথে হাডুডু খেলার যে ভিডিওটা সেটার চলা এখনো আছে, মানুষ এখনো চায়, চাহিদা আছে। পরের মাইয়া নষ্ট করিস না, হাও রাতে না হয় পারবা না। এই বোকাচোদা, যত রকমের বাংলার কাপড় ব্লগার আছো তোদের বলতাছি, বউ কি তোদের নাকি পাবলিকের? না মানে ভাই, অনলাইনে যেভাবে তোরা শো করস নিজের বউরে, মনে হয় ওই বউটা শুধুমাত্র তোদের না পাবলিকের। এই টিকটকার বিয়ে করার পরে বউরে নিয়ে ব্যবসা শুরু করছে, বউরে নিয়ে ভিডিও বানানো শুরু করছে, এটা দেখে তোমরা অবাক হলেও ব্ল্যাক সাকিব অবাক হয় নাই ভাই। কারণ টিকটকাররা কাপড় ব্লগ করবে এটা স্বাভাবিক, কারণ টিকটকাররা একে তো হিজরা, দুয়ে তো ওরা প্রতিবন্ধী। এখন ভাই যারা টিকটক করে ওদের তো বিচি নাই, শালারা হিজরা হয়ে কিভাবে কামাই করে বউরে খাওয়াবে, তার জন্য কামাই বউ করে দেয় তারা। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে ভাই, শুনলাম বিয়ে করার আগে তুই নাকি নিজের দ্বিতীয় ওমর দাবি করতি টিকটকে। কথা কি ভাই সত্য নাকি? ওইটা আমি সব প্রমাণ দিতেছি। তার আগে ছোট্ট একটা নিজেকে দ্বিতীয় ওমর ভাবা এক টিকটকার ইদানিং বিয়া কইরা বউ নিয়ে ভিডিও বানায়। তো আপনারা সবাই তার জন্য মন খুলে দোয়া করবেন, তার ব্যবসায় যাতে উন্নতি হয়। ধন্যবাদ। আচ্ছা, ওর জন্য আমরা পরে দোয়া করতেছি, আগে তুই আমার এইটা কর। বাংলার বর্তমানে স্পেশাল নায়ক জাহিদ খানের আগের বডি নিয়ে তুই টিকটক করতেছে, তাও আবার খালি গায়ে। নেক্সট এই চিকার বডিটা ঢাইকা ভিডিও করিস। তো যেটা বলতাছিলাম, নিজের তুমি দ্বিতীয় ওমর ভাবতা টিকটকের ভিতরে। ওই বোকাচোদা, টিকটক অ্যাপের ভিতরে তুই ভিউর জন্য কাপড় ব্লগারদের নিয়ে ভিডিও বানাইতি, তারা কিসের জন্য বউয়ের পুষ্টি দেখে কামাই করে রাখা। এখন লাউরা চোদা, তুই নিজেই বউ ব্যবসা করতেছ, নিজেই কাপড় ব্লগ করতেছ। নিজের তুই বিয়ার আগে টিকটকের দ্বিতীয় ওমর দাবি করতি, নিজের তুই ওমর ভাইয়ের মতো করে ভাবতি, এখন তুই নিজেই কাপড় ব্লগ করতেছ। মানলাম তুই ওমর ভাইয়ের ফ্যান, আব্বে বোকাচোদা, আমি নিজেও তো ওমর ভাইয়ের। তুই নিজের অনলাইনের জগতে দ্বিতীয় ওমর রনফায়ার দাবি করো, চারিদিকে ওমর রনফায়ার টিকটকে যায় কি বলে দেখ। হয়তো আমি আমার ভবিষ্যতে অনেক খারাপ কাজ করবো, তারপরে ও কোনোদিন অনলাইনে নিজের বউ দেখাইয়া ব্যবসা করবো না। আইসে বোকাচোদা, দ্বিতীয় ওমর রনফায়ার হল লাইগা ওমর ভাইয়ের ফ্যান ফাও হই নাই ভাই। একমাত্র ওমর রনফায়ারই দেখছি যে নাকি ভিডিওতে কোনো মেয়ের এনে ভিডিও বানায় না, কোনো অশ্লীল কোনো ভিডিও বানায় না, একদমই হাসির একটা পিওর ভিডিও বানায়। তার ভিডিও দেখলে মন এমনিই খুশিতে ভরে যায়। দেখ না বোকাচোদা, তুই নিজের দেখ, ভিউর জন্য তুই অবশেষে বউরে নিয়ে ব্যবসা শুরু করলি, অশ্লীলতা শুরু করলি। ওমর রনফায়ার ভিউর জন্য এইসব করে, তার জন্য ওমর রনফায়ারের অডিয়েন্স, ওমর রনফায়ারের ফ্যানের অভাব নাই। আমি নিজে ওমর ভাইকে অনেক বেশি ভালোবাসি, প্লাস অডিয়েন্সও বাসে। বেঁচে থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা।
তোদের মতো লেওরা চোদা ব্রেনলেস পাবলিকের জন্য আমাদের বাংলাদেশের এখন এই অবস্থা। এখনকার যুগের বাচ্চা বাচ্চা পোলাপান মোবাইল না দিলে, টিকটক না দিলে তারা ভাত খায় না। আর টিকটকের ভিতরে যায় যখন এইগুলা দেখে বোকার চোদা, ওই বাচ্চাটা কি শিখবে? আমার এটা বল। তোদের মাথার ঘিলু তো নাই, তোরা বাচ্চাদের ঘিলুটাও নষ্ট করে দিস। খালাতো ভাই খালাতো বোন পুটকি মারামারি কইরা অনলাইনে এসে ভিডিও বানায় তুমি আপলোড করতাছো, শালার বোকার চোদা। 2 দিন পরে না হয় জান্নাত তোহার মতো লিঙ্কও ভাইরাল হয়ে যাবো, দেখো আবার তোমার জানি ফোন না হারায়। নতুন বিয়ে করছো, ফোন হারায় গেলে আবার সমস্যা, বাসর ঘরের ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। হাডু ডুডু খেলা। আমি আছি তো তোমার কাছে, মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। না, এটা শুই না অবাক হওয়ার কিছুই নাই। নিজের সম্মান নিজে যে রাখতে পারে না ও আসলে বোকাচোদা। ইসলাম মেয়েদের এত সম্মান দিল, সেই মেয়েরা ইজ্জত নিজেরাই রাখতে চায় না, বিচার চায়। তুমি নারী, তুমি রাস্তাঘাটে বের হওয়ার জন্য পর্দা করবা না, মানুষ তো তোমাকে খারাপ চোখে দেখবেই, তোমার সাথে তো খারাপ কিছু করার চেষ্টা করবেই সুযোগ পেলে। খালাত তো বোকাচোদা। তুই শোন, আমি একটা কথা কই, এটা অনলাইন, এই জায়গায় অর্ধনগ্ন হয়ে মেয়েরা যদি ভিডিও বানায়, কমেন্ট বক্সে তার ইজ্জতরে সিরা পাবলিকে খেয়ালাম। এটা তো খালাত তো বোকাচোদা, তোমার বোঝা দরকার। তুমি এত বড় হইছো, সাই খেয়ে এত বড় হও নাই, অবশ্যই ভাত খেয়ে বড় হইছো। যে জায়গায় তোমার ভালো করে বলা হইতাছে, কাপড় ব্লগ করতেছো, অডিয়েন্স তোমার কমেন্ট বক্সে একদম খাইয়া দিতাছে, যেটাকে ভার্চুয়াল খাওয়া বলে। তুমি এটা বুঝো না, নিজের সম্মান তুমি রক্ষা করতে পারতাছো না, জামাইরে বলতাছো যদি কেউ কিছু বলে তোমার খবর আছে। বাহ, যে মেয়ে তুমি জামাইরে ঠিক রাখবা, জামাইরে ইসলামের পথে নিয়ে আসবা, সেই মেয়ে তুমি অশ্লীলতা করতেছো, জামাইরে আরো অশ্লীল কাজ করতে উৎসাহ করতেছো। বাহ বোকাচোদা। দেখুন আমার সাথে কি করি, প্রতিদিন আমাকে জ্বালা লিপস্টিক দেওয়ার জন্য। আজকে আমাকে দিয়ে দিব। না এই যে দেখো তোমার চেহারা দেখো আয়নাতে। হ্যাঁ, প্রত্যেকটা কাপড় ব্লগারেরই এটা উচিত, তার নিজের লিপস্টিক পরা, তার নিজের চুড়ি পরা, শাড়ি পরা, আর তাদের বউকে প্যান্ট শার্ট পরিয়ে কামে পাঠান। রাতে অনলাইনে ভিডিও বানাবা তুমি বোরে দিয়া, সকালবেলা বোরে প্যান্ট শার্ট পরে তুমি কামে পাঠিয়ে দিবা। তুমি নিজের রান্না বাড়া করবা, শাড়ি চুড়ি পরে তুমি ঘরে বসে থাকবা। পোলা মানে ভাই, তোরা অনলাইনের জগতে বোরে নিয়ে যারা ব্যবসা করস, তোদের আসলে পুরুষ জাতি না বইলা মহিলা জাতি বলা খুবই দরকার। তাহলে তোরা আরো বেশি উৎসাহিত হবি। তোদের যদি পুরুষ জাতি না বইলা মহিলা জাতি বলি, তোরা উৎসাহিত হবি, আর তোরা নিজেরা এরকম কাজ আরো বেশি বেশি করবি। আর আমরা মনে করি বা আমি মনে করি, যার যেটা মনের ভিতরে আছে তার সেটাই করাই উচিত। তোমার মেয়ে হওয়ার ইচ্ছা আছে, তুমি মেয়ে হও না ভাই, শরীফ থেকে শরীফা হয়ে যাও, নো প্রবলেম। তোমাদের তো আর পুরুষ মানুষের মতো বিচি নাই, তোমরা হলো বিচি সারা পাবলিক। থাকলে তো তোরা আর অনলাইনে এসে বোরে দেখে ব্যবসা করে খাইতি না, তোরা দরকার পড়লে ভাই রোদের ভিতরে মাটি গাইটা বোরে খাওয়াইতি, তারপরে অনলাইনে এসে বোরে দেখে ব্যবসা করে খাইতি। আচ্ছা, তোমরা যারা আমার মতো কাপড় ব্লগ গুলা দেখো না, তোমাদের কি মনে প্রশ্ন জাগে না আমার মতো, যে আসলে কাপড় ব্লগের মধ্যে তো শিখার কোনো কিছু থাকে না? তাহলে পাবলিকরা কাপড় ব্লগে কি দেখে ভাই? এইটাই আমি জানার জন্য, আমার ভিতরে কৌতূহল জাগছে, এইটাই জানার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? আমি তো এটা ভাবছি, বাকিটা তোমাদের উপরে, তোমরা চাও কি না এটা তো আমার জানার দরকার, তাই না? শুধু শুধু আমি হুদাই কষ্ট করতে যাবো কিন লেগা? তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলে বললো তোমাদের আমি একটু দেই, সেটা হলো আমার যতগুলা বন্ধু বান্ধব আছে ওদেরকে জোর করে আমি কাপড় ব্লগ দেখাবো, অ্যান্ড ওদেরকে আমি জিজ্ঞেস করবো ওরা কি দেখতেছে, যারটা ভালো অ্যান্ড লজিক থাকবে, প্রমাণ থাকবে, সবকিছু থাকবে, যদি কেউ জিতে তার জন্য একটা বড় গিফট আছে। অ্যান্ড অবশ্যই ভিডিওটা অনেক বেশি মজা হবে, আমি তো ভেবে রাখছি, বাকিটা তোমাদের উপরে। তোমরা এইসব ভিডিও চাও নাকি, এরকম ফানি ভিডিও প্লাস এরকম ভিডিও যদি তোমাদের লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন। বলতে পারো নেক্সট পার্ট হবে দুর্দান্ত ভাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, আর অবশ্যই একটা লাইক করবা ভাই। তোমরা যত বেশি লাইক কমেন্ট করবা, ততই তোমাদের এই ভাইয়ের ভিডিওটা আরো আসতে থাকবে। আজকের মতো গুড বাই।